বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের প্রতি মানুষেরা ভরসা পান না, মানুষেরা তাদেরকে বিশ্বাস করে উঠতে পারেন না। আমরা যদি সত্যিকার অর্থে বাংলাদেশ এবং বিশ্বের পরিবর্তন চাই, তাহলে রাজনৈতিক নেতৃবৃন্দকে আলামিন হয়ে উঠতে হবে, বিশ্বস্ত হয়ে উঠতে হবে, ইসলাম পালন করতে হবে না। শুধুমাত্র তার ব্যক্তি জীবনকে যদি কোনো একজন মানুষ তার ব্যক্তি জীবনে প্রতিফলিত করতে পারেন, তার মধ্য দিয়ে তিনি নিজের জীবনকে অনেক দূর তিনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের ঘটনা মনে করে দেখুন। এতগুলো বছর সেই মক্কার কাফেররা, মুশরিকরা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের উপরে তারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, মক্কা থেকে বের করে দিয়েছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা যখন মক্কা বিজয় করলেন, কাফেরদের মনে, মক্কার অধিবাসীদের মনে তখন অনেক ভয়, কিন্তু সমস্ত ভয় ধুলোয় মিশিয়ে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করলেন এবং তার সাহাবীরা এতটা সংযত আচরণ করলেন যে বিনা রক্তপাতে মক্কা বিজয় হয়ে গেল। ঠিক এই ঘটনার কিছুটা প্রতিফলন আমি দেখি 5 আগস্ট বিজয়ের ঘটনার সময়। মক্কা বিজয়ের সময় সাহাবীরা যে সংযম দেখিয়েছেন, তারই শিক্ষা নিয়ে 5 আগস্ট বিজয়ের পরে বাংলাদেশের বিজয়েরা সংযম দেখিয়েছে। নতুবা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক বলেছিলেন কয়েক লক্ষ লোক মারা যাবে, মারা গেছে? যায়নি। আমরা হয়তো পরিপূর্ণভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারিনি, মানুষ হিসেবে আমাদের প্রকৃতি চিত্র আছে, কিন্তু বাংলাদেশের মানুষ যে সামগ্রিকভাবে মক্কা বিজয়ের ঘটনাকে তাদের জাতীয় জীবনে প্রতিফলন করতে পারলো, এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে গেছে। রাজবাড়িতে যে ঘটনা ঘটেছে আপনারা সকলে জানেন, সেখানে যারা অন্যায় করেছে, কাবা ঘরের আদলে কবর বানিয়েছে, তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করানো যেমন আমাদের কর্তব্য, একই সাথে সংযত থাকাও আমাদের কর্তব্য ছিল। কিন্তু একটা লাশকে কিন্তু আল্লাহর কাছে সুপর্দ হয়ে গেছে, তার বিচারের দায়ভার তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেছে। কাবা ঘরের আদলে যে ঘরটা তৈরি করা হয়েছে, সেটাকে সমতল করা পর্যন্ত আপনারা থাকতে পারতেন, কিন্তু সেটা না করে কবর থেকে লাশ উঠিয়ে সেই লাশটাকে পিটিয়ে আবার সেটাকে আগুনে দেয়া, এটা কোনোভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হতে পারে না।